জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসর ঢাকা মহানগরীর শতদল শাখার উদ্যোগে ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আর্ট এক্সিবিশন ২০২৫। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ উত্তরা বিভাগের এডিসি মোহাম্মদ আরিফুল ইসলাম। ফুলকুড়ি কর্তৃক আয়োজিত আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমি উপস্থিত হতে পেরে নিজেকে আনন্দিত মনে করছি। আসলে ফুলকুড়ি কর্তৃক এই আয়োজন সত্যিকারেই ভালোবাসা জন্মাবে। এই যে ছোট বাচ্চারা আছে, যে ফুলকুড়ি যাদেরকে নিয়ে আয়োজন, তাদের যে আমরা বলি যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, তারা যদি আজকে বাসায় থাকতো, হয়তো বা টিভির সামনে থাকতো, মোবাইল ফোনের সামনে থাকতো, তো ফুলকুড়ি কর্তৃক এই আয়োজনের ফলে তারা এই সবার সাথে মেশার সুযোগ পাচ্ছে এবং তাদের যে মানসিক বিকাশ সেটা সুন্দরভাবে হচ্ছে। আমি এই জন্য ফুলকুড়ির যারা আয়োজক আছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পাশাপাশি তারা যে আমাদেরকে স্মরণ করে, এই জন্য আমি ধন্যবাদ জানাই। তাদের বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন, আসলে আমরা এই ঢাকা শহরে সবাই থাকি একটি গণ্ডির মধ্যে, বাসার মধ্যে আবদ্ধ হয়ে থাকি। সেই জায়গা থেকে তারা যে আয়োজনটুকু করে, এই আয়োজনটুকু করার জন্য আমি আসলেই সত্যিই আপ্লুত হয়েছি বা তাদের এই আয়োজনগুলোকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুড়ি কেন্দ্রীয় আসরের অর্থ সম্পাদক মোজাম্মেল হক, কেন্দ্রীয় কিশোর থিয়েটার ও কালচারাল স্কুল পরিচালক জিয়াম কাদের। খুদে চিত্রশিল্পীরা অনেক চমৎকার করে মনের মাধুরী দিয়ে যে আর্টগুলো করেছে, এগুলো প্রমাণ করে যে আগামীতে এরাই হচ্ছে আগামী দিনের শিল্পাচার্য জয়নুল আবেদিন হবে, কামরুল হাসান হবে। এবং ফুলকুড়ি আসর শতদল শাখা যে আয়োজন করেছে, এবং এই আয়োজনগুলোর মাধ্যমে আমরা খুদে যে চিত্রশিল্পী আছে তাদেরকে আরও ভালো কিছু শেখাতে পারবো এবং এই ধরনের আয়োজনগুলোর মাধ্যমে তাদেরকে আমরা আরও বিকশিত করব বলে আমরা আশাবাদী। ডেফিনেটলি এটা শিশুদের মানসিক বিকাশ এবং নৈতিক বিকাশ এটা ব্যাপক ভূমিকা রাখবে। কারণ এই এক্সিবিশনের মাধ্যমে আমরা দেখতে পেরেছি যে তাদের দেশপ্রেমের কিছু বিষয় উঠে এসেছে, প্রকৃতি নিয়ে কিছু বিষয় উঠে এসেছে। জুলাই বিপ্লবের মাধ্যমে যে চিত্রগুলো প্রদর্শন হয়েছে, শিশুদের মন থেকে সেই ভাবনাগুলো এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ধন্যবাদ জানাতে চাই ফুলকুড়ি আসর ঢাকা মহানগরী শতদল শাখার পরিচালক এবং সংগঠক ভাইদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটি আয়োজন করেছে। ফুলকুড়ি 5টা বিভাগীয় কার্যক্রম আছে। একটা হচ্ছে তার মধ্যে কৃষি শিল্প বিজ্ঞান বিভাগ। তো এই বিভাগের অধীনে হচ্ছে আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তো আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা নেয়ার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে শিশুদের মাঝে সুপ্ত প্রতিভা আছে, এই প্রতিভাটা বিকাশ, এবং আমরা চাই তাদের এই প্রতিভাটা চারদিকে ছড়িয়ে যাক এবং তারা যে অনুপ্রেরণা পাক। আমাদের এই ফুলকুড়ির মাধ্যমে যখন তাদের আর্টটা এক্সিবিশনে আসবে, প্রদর্শিত হবে, তখন তারা নিজে একটা প্রাউড ফিল করবে, অনুপ্রাণিত হবে এবং সামনে আরও কীভাবে ভালো করা যায় সেই পদক্ষেপ নেবে। ফুলকুড়ির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বাছাইকৃত চিত্রের সমাহারে আয়োজিত এই এক্সিবিশন 3টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। প্লে থেকে প্রথম শ্রেণী জাতীয় পতাকা, দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণী প্রাকৃতিক দৃশ্য, পঞ্চম থেকে সপ্তম শ্রেণী জুলাই গণ অভ্যুত্থান। আমাদের অনেক ভালো লাগছে, আজকে আর্ট কম্পিটিশনটা আমাদের অনেক ভালো হয়েছে। সবাই অনেক পুরস্কার পেয়েছে, এখন সবার অনুভূতি খুবই ভালো। আমরা চাই যে যাতে সামনে আরও এরকম আর্ট কম্পিটিশন হোক আর সবাই যাতে আর্ট কম্পিটিশনটাতে অংশগ্রহণ করুক। আজকে অনেক ভালো লেগেছে, অনেক মজা ছিল। আমি একটা পুরস্কার পেয়েছি, 3rd পজিশন পেয়েছি, অনেক মজা ছিল। আমি 3rd পজিশন পেয়ে অনেক খুশি হলাম। আমি চাই আরও অনেকবার এগুলো হতে, আমার এগুলো ভালো লাগে। আর ড্রয়িং হচ্ছে আমার হবি। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, খুব ভালো লেগেছে আমার। আমি পুরস্কার পেয়েছি, আমি সেকেন্ড হয়েছি। আলহামদুলিল্লাহ এখানে এসে আমার ভালোই লাগছে। আমিও ড্রয়িং করেছি। শক্তি, সাহস, দক্ষতা, চরিত্র ও যোগ্যতা এই স্লোগানকে ধারণ করে শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের অনন্য ধারায় এই চমৎকার আয়োজনে উত্তরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 5 শতাধিকেরও বেশি শিশু কিশোর অংশগ্রহণ করে। আমার খুব ভালো লাগছে, ইভেন আমার সবারটা দেখেই খুব ভালো লাগছে যে বাচ্চারা যে যার মতন জুলাই আপরাইজিংটা তুলে ধরেছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আরও ইনোভেটিভ কিছু, যেমন সায়েন্সের কোনো টপিক নিয়ে কিছু হওয়া, যেটা ওদের ব্রেইন ডেভেলপমেন্টে কাজ করবে, ওরকম কোনো টপিক নিয়ে যে কোনো প্রোগ্রামেই আমি চাই আমার বাচ্চা পার্টিসিপেট করুক, সব বাচ্চারাই পার্টিসিপেট করুক। ছোটো ছোটো শিশুদের হাতে অঙ্কিত এই চিত্র প্রদর্শনীতে এসে খুবই অবাক হলাম। চমৎকার একটা প্রদর্শনী, মাশাআল্লাহ। বাচ্চাদের মেধা বিকাশের জন্য, তাদের মেধা আরও প্রস্ফুটিত হওয়ার জন্য এই ধরনের আয়োজন
খুবই ফলপ্রসূ। ফুলকড়ির এই অনুষ্ঠানটি বা এই প্রতিযোগিতাটি খুবই ভালো একটা উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে স্কুলের স্টুডেন্টসরা তাদের চিত্রাঙ্কনে খুব ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা প্রকাশ করতে পারে। অলমোস্ট সব বাচ্চারাই মোবাইল নিয়ে পড়ে থাকে। ঢাকা শহরের কথা যদি চিন্তা করি, এটা আসলে বাচ্চার জন্য খুবই দরকার। এবং আমি মনে করি ঢাকা শহরে শুধু ফুলকড়ি আসন না, প্রত্যেকটা জায়গায় এরকম কিছু অনুষ্ঠান বা প্রোগ্রাম করা উচিত। এক্সিবিশন শেষে বিচার কার্য সম্পাদনের মাধ্যমে 3টি ক্যাটাগরিতে স্কুল পর্যায়ে 15 জনকে পুরস্কার প্রদান করা হয়। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও মুখরিত।